এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকার ঘটনা। এই ঘটনার পর আক্রান্ত যুবক কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আক্রান্ত বিশেষ চাহিদা সম্পন্ন যুবক প্রেম দাস বলেন, 3 আগস্ট কুলটি লালবাজার এলাকার একটি গ্রামে বিদ্যুৎ ছিল। সেই নিয়ে আসানসোল পৌর নিগমের 1-7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরা ফোন করা হয়েছে। এরপর রবিবার দুপুর 1-2টা নাগাদ বিজেপি কাউন্সিলর লালন মেহরা এবং তার দলবল প্রেম দাসকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর কুলটি থানায় বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দে, তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলর লালন মেহরা। তার দাবি এটা মিথ্যা ঘটনা। বিজেপি কাউন্সিলর লালন মেহরা বলেন, ওই যুবক প্রেম দাস তাকে ফোনে গালিগালাজ করেছে। যদিও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন আক্রান্ত যুবক প্রেম দাস। কি নাম তোমার? আমার নাম প্রেম দাস। কি হয়েছিল? আমার এটা হয়েছিল, এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কদিন আগে। তো আমার 3 দিকে বাড়িতে লাইন ছিল না, ঠিক আছে, লাইন, বিজলি লাইন। তো আমি কালকে রাতে লালন মেহরা কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম। তো আমাকে বলে ঠিক আছে কিছু হবে না, আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে। আর প্লাস আজকে 11টা-12টা নাগাদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিল, প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে। 10-12 জন ছিল আজ, ঠিক আছে। বাস ওটাই জানা। আমি কুলটি থানা জনের মধ্যে কি লালন মেহরা ছিল? লালন মেহরা ছিল, ওর সঙ্গে একটা কালো পটা লোক থাকে, পাতলা করে ও ছিল, প্লাস লাল বাজারে 2-3 লোক ছিল, ওরা ছিল। নামটা আমি লালন মেহরা কি মারধর করেছে? একদম লাল মেহরা মারিছে আমাকে। আমি বলছি আমি এটাই একটি ছিল কি আমার বাড়িতে লাইন ছিল না। আমি কল করে বলেছি, স্যার আমার বাড়িতে লাইন নেই। ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিছে, বলে কালকাতে আনসাম বলছে, গাল দিই নাই আমি, গালাগালি করি না, কি আনসার বলেছি। আজকে কী হয়েছে, আমাকে দুপুর থেকে সকাল থেকে খুঁজে বেরিয়েছে, 12টার সময় আমাকে পাইছে। আমাকে পুরো প্রথমে ধরে আমাকে পুরো বেজোড় মেরেছে, একদম হ্যান্ডিক্যাপ। প্লাস ওর সঙ্গে 10 থেকে 12 জন ছিল, প্লাস আমার পাড়াকার লোক ছিল ওখানে, ওরা কেউ বাঁচাতে আসে নাই, ঠিক আছে। 2-3 জন পাড়াকার লোক ছিল, ওরা কেউ বাঁচাতে আসে না, প্লাস ওরে সাথ দিচ্ছিল। নামটা আমি বলবো না। বাস তুমি কি অভিযোগ করলে? আমি বললাম, তুমি কি থানায় লিখিত অভিযোগ দিলে? থানা আমি লিখেছি, এটাই দিয়েছি আমি, কি আমার সঙ্গে ঘটনা হয়েছে। আমার একটাই আছে কি আমি কাউন্সিলরকে বলছি কালকে রাত্রে, আজকে আমাকে মারধর করেছে। এ আছে বিজেপি কাউন্সিলর লালন মেহরা 17 নম্বর ওয়ার্ড। কি নাম তোমার? প্রেম দাস। কি ঘটনাটা ঘটেছিল একটু বলবেন? দেখুন, আগে তো আপনাকে বলে দিই কি যত অভিযোগ করেছে সব অভিযোগ তো মিথ্যা আছে। ঘটনাটা আপনাকে বলছি কি পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে, এই সবাই জানেন। পুরা আমাদের আসানসোল এলাকা, অন্য জায়গায় এলাকাতে যেভাবে বৃষ্টি হয়েছে, একটা বিসিসিএলের বড় শেড আছে, ওই শেড পরশু দিন রাতের বেলা পড়ে গেছে শেড। এবার শেডটা ইলেকট্রিক তারের উপর, বিসিসিএল ইলেকট্রিক তারের উপরে পড়েছে, ঠিক আছে। এবার ধরুন কি ওই কাজ তো বিসিসিএলের কাজ, তাও আমি নিজের উদ্যোগ নিয়ে বিসিসিএল কর্পোরেশন থেকে আপনার জেসিবি এনে, তারপরে ট্র্যাক্টর এনে যত এখানে ইট পাথর বালি পড়েছিল সবাইকে তুলা করালাম। এবার বিসিসিএল ইঞ্জিনিয়ারকে ফোন করে ডাকলাম, ডেকে তারপরে ওরা যে তারগুলো আছে পোল পড়েছিল পোলটা ঠিক করছে। ঠিক করার সত্ত্বেও এবার আজকে ইলেকট্রিক লাইনটা ঠিক করবে। এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা 10:30-11টার সময় একটা প্রেম দাস বটে ছেলে আমাকে ফোন করলো রাত্রেবেলা, বলছে কি আপনি লালন মেহরা কাউন্সিলর বলছেন? আমি হ্যাঁ ভাই বলো। যা তা ভাষাতে আমাকে গাল দিল। গাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলর হয়ে, আমাদের বিসিসিএলের লাইন নেই, এখানে তুমি কি দেখছো? তো ধরো কি বিসিসিএল লাইনটা সেটা দেখার কাজ আমার নেই। আমি হেল্প করতে পারবো, বিসিসিএলকে বলতে পারবো যে এই রোডটা জাম ছিল সেটা আমি করতে পারো। তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে গুলি করে দিব। এই ঘটনা হয়েছে। আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে গেলাম বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম কি তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে। এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে, আবার ফোন করে গালাগালি দিয়েছে আমাকে, বলছে কি আমি এইখানে আছি তুমি আসো। ওইখানে গিয়েছি, ওকে ওই বলেছি কথা কি তুমি গালাগালাজ কাকে দিয়েছো, আর তুমি যে গুলি করবে আর্মসটা কোথা আছে, এই কথা হয়েছে, আর কিছু নেই।
তোমার 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 পাঁচজন লোক মিলে তুমি ওকে মারধর করো? একদম না, সব মিথ্যা ঘটনা, সব মিথ্যা সাজানো ঘটনা আছে। এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? দেখুন, একজন জনপ্রতিনিধি, তার কাছে তো সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে, কিন্তু যদি যেহেতু অভিযোগটা উঠেছে, যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে। এটা নায়কদেরকে কী বলবো, এটা বিজেপি সংস্কৃতি, বিজেপি কালচার। আর আমি যেটুকু শুনেছি যে কোনো কমপ্লেন হয়েছে, তো পুলিশ ইনকোয়ারি করবে, যদি দোষী থাকে তো শাস্তি হবে, আইনের পথে চলবে। আপনার নাম আর পরিচয়? বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। ধন্যবাদ।